বন্ধুরা, যদি তুমি এখন এই ভিডিওটি দেখছো, যদি তুমি এটা শুনতে পাও, তাহলে এর অর্থ হলো তোমাকে মহাবিশ্ব নিজেই নির্বাচিত করেছে। তুমি ভাগ্যবান। মহাবিশ্ব তোমাকে বলে, আমি কামনা করি যেন সুখের দিনগুলি এখন এসে গেছে। দুঃখ, দ্বিধা এবং বাধা এবার তোমার পথ। আমি এখন যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি, আমি তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। চ্যালেঞ্জ শেষ হই। তোমার পথের অন্ধকার এখন কেটে গেছে। দেখুন আপনার জীবন কিভাবে শক্তিতে ভরে উঠেছে এবং আলোর ভরে যাচ্ছে। এখন তোমার শান্ত হৃদয় এত সুন্দর, এটা নানান জিনিসে পরিপূর্ণ। তুমি প্রায় অন্যদের নিয়ে যাও। তুমি এটা ভালো করে ভেবে দেখো। তুমি ভালো কথা বলো। তুমি ভালো জিনিস কল্পনা করো। তোমার ভেতরের এই সদ্ভাব তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। সে এটা নিচ্ছে। দেখো তোমার কত আছে। সে আমার সাথে দেখা করতে যাচ্ছে। এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দেয়, তোমাকে দিক দেখাবে। এবার তুমি সুখ খুঁজে পাবে, প্রশান্তি তুমি এটা খুঁজে পাবে। তোমার ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব বদলে যাবে। তোমার ভাগ্যে সোনালী দিন লেখা থাকবে। যখনই তুমি কারো জন্য খুশি হও, আমি প্রার্থনা করি তুমি সুখী হও। এটা কারো ভাগ্যে লেখা আছে। আর এখন তোমার এই মহাবিশ্ব আমাদের জন্য কিছু করতে চায়। আমি তোমাকে কিছু দিতে চাই। সুখ, শান্তি, এটি আনন্দ এবং জাঁকজমকে ভরে উঠবে। জীবনের কোনো ত্রুটি নেই, এটা থাকবে না। প্রতিটি কাজে সাফল্য আমি এটা পাব। তুমি যেখানেই যাও না কেন জিতবে। আমি এটা পাব। চারদিক থেকেই আলো পাওয়া যাবে। মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে। তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। তোমার সামনে জীবন দুটি বিকল্প থাকবে। দুজনেই অত্যন্ত উপকারী। অন্য কারো ব্যাপারে এসো না। এমন কারো কথা শুনো না যারা তোমার হৃদয় যা বলে তা শোনো। তুমি মহাবিশ্বের লক্ষণগুলো চিনুন। তোমার পথের অন্ধকার উন্মোচিত করা। এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। সহজ পথ হলো সেই পথ, তারা এটি পাকা করছে। তুমি ভয় পাচ্ছ কেন? কেন ভয়? কোন বাধা থাকবে না। তুমি শুধু তোমার পথে চলতে থাকো। তোমার নেই তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না, আর হবেও না। এখন সে আমাকে কষ্ট দেবে। যখনই বিপদ আসে, যখনই যদি তুমি তোমার ত্রুটিগুলি বুঝতে পারো, তাহলে তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত মনে রাখার জন্য। তাদের কাছে তোমার জীবন সমর্পণ করে দাও। দেখো তুমি কত খুশি। এটা ঘটছে। দেখো সবকিছু কত ভালো চলছে। হয় দুঃখের মেঘ কেটে যাবে। একটি নতুন ভোর জাগ্রত হবে। জীবন অলৌকিকভাবে বদলে গেছে করা হবে। তোমার কান্না, তোমার দুঃখ, তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে। যাব। এটা সম্ভব যে তুমি এটা পাবে, যা তুমি এখনো পাওনি। মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে, আমি তোমাকে হঠাৎ করেই বলতে চাই যে তোমার সাথে এমন কিছু ঘটবে যে প্রকৃতি সে তোমাকে ক্ষমা করবে। তোমার প্রতিটি ভুল হঠাৎ করে তুমি যে ভুলই করে ফেলো না কেন, এর জন্য তোমাকে ক্ষমা করা হবে। তোমার কাছে মহাবিশ্ব এখন, আমরা তোমার পথ তৈরি করছি। অনেক দূর যেতে হবে। তোমার কাছে অনেক দূরে আমাকে যেতে হবে। এখন মনে রেখো, কেউ তোমার সমালোচনা করবে না। তোমার নামটি নিয়ে আলোচনা হবে। তোমার কর্মের আলোচনা হবে। তোমার প্রশংসা বহুদূর বিস্তৃত এটা হবে। তুমি যে কাজই করো না কেন, তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে। তোমার যত বাধাই আসুক না কেন, তোমার পথে যে কোন বাধা আসুক, নিজে নিজেই তা দূর করে দেওয়া হবে। এবং এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এটা এমন কিছু হবে যা তুমি নিজেই দেখতে পাবে। আপনি সকল ধরনের আরাম এবং সুবিধা পাবেন। তুমি ধৈর্য ধরো, যে তোমার কাছ থেকে চলে গেছে। এটি আপনার জীবনে নিজে থেকেই আসতে শুরু করবে। উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকুন। মনে হচ্ছে তাই যেন তোমার ভাগ্যের তালা আজই এটা খুলবে। মানুষ তোমার সাথে মিষ্টি ব্যবহার করে। মহাবিশ্ব সংযুক্ত হবে। তুমি সুখের উৎস। তুমি যা কল্পনা করেছ তা সুখ বয়ে আনে হয়েছে। তুমি যে অভাব অনুভব করেছিলে, সেই দুর্বলতা এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে। হয় তুমি কি নিয়ে ভাবছ? সে ছিল, এখন সে তোমার জীবনে আকৃষ্ট। আগে ছিল, কেউ সামনে থেকে যোগ দিতে যাচ্ছে। হয়
এটা তোমার চিন্তাভাবনার অংশ হতে চলেছে। হয় আজ থেকে তুমি যাই করো না কেন, তুমি বিরাট সাফল্য পাবে এবং তুমি যা ভাবা হয়নি তাও ঘটবে। তোমার কাজটি নিয়ে দূর দূরান্তে আলোচনা করা হবে। এখন তুমি অনেক সাফল্য পাবে। আমাকে তোমাকে সুসংবাদটা বলতেই হবে। তোমার মন এটা খুব শান্ত হবে। তোমার জীবনে উত্থান, এই তরঙ্গগুলি এখন আপনাকে আরো উৎসাহে ভরিয়ে দেবে। টাকার অভাব হবে না। তুমি অনেক পরিবর্তন দেখতে পাবে। তুমি নিজের ভেতরে প্রকৃতি তোমাকে উপহার দেবে, যা তুমি খুব শীঘ্রই পাবে। তুমি যোগ্য। তুমি সক্ষম। এই ব্যাপারটা মনে রেখো। এর ফলাফল তোমার কাছে গ্রহণ করবে। এটা খুবই শুভ হতে চলেছে। তুমি নতুন সুযোগ পেতে যাচ্ছ। তুমি তোমার জীবনে 3টি নতুন পথ খুঁজে পাবে। তুমি এটা দেখতে পাবে। সিদ্ধান্ত তোমার। এটা হাতে আছে। কোথাও তুমি সুখ খুঁজে পাবে, কোথাও তুমি শান্তি এবং সীমাহীন পথ পাবে। সম্পদ ও গৌরবের দিকে নিয়ে যাবে। তোমার মনে শান্ত থাকো। যখনই অন্য ব্যক্তি কিছু বলে, কথা বলার আগে শুনুন। তার বক্তব্য কখনো কখনো এটি মহাবিশ্বের একটি বার্তা হতে পারে এবং তাদের সংকেত বোঝার চেষ্টা করুন। হঠাৎ সন্ধ্যায় ফুলের সুবাস, হঠাৎ করে মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে এটা ঘটবে। মাঝে মাঝে তোমার চোখে জল আসবে, দূরে কোথাও পাখির ডাক শোনা যাবে। এটি একটি ভালো লক্ষণ। মহাবিশ্বের তোমার এখন যে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে তার উপর কাজ করা হচ্ছে। আতঙ্কিত হবেন না, ধৈর্য হারাবেন না। তোমার জীবন খুব সুন্দর। আনন্দের অভিজ্ঞতা অর্জন করো। তোমার পথ থেকে এখনই বাধা দূর করো, নিজেই এটি সরিয়ে ফেলুন। তোমার সকলের কাছে প্রশ্নগুলোর উত্তর এখন খুঁজে পাওয়া যাচ্ছে। এখন তুমি একা নও। কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটবে। কিছু নতুন বন্ধু যোগ দেবে। দেখো তুমি সমস্ত সুখ আকর্ষণ করছো। এখন আপনার জীবনের বাধা এবং জটিলতা এটা খুব সহজেই চলে যাবে। সামনের কিছু এটা তোমার দিকে আসছে, এটাকে উপেক্ষা করো না। একটি সত্য যা আপনার জীবনে প্রবেশ করছে, তুমি ভেতর থেকে পরিবর্তনটা অনুভব করবে। তুমি যা বলো তাই করো। প্রমাণ করো তুমি কি এটা করেছো। কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য। যে কোনো তোমার সম্পর্কে কিছু বলো চায়। আপনার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা এটি তৈরি করা হচ্ছে। তোমার ভাগ্যরেখা এটা জ্বলজ্বল করতে চলেছে। সোনালী কলম সহ মহাবিশ্ব আমি লিখছি, তোমার ভাগ্য অনেক সংগ্রামের। এটা করেছি। তুমি সেই সংগ্রামের সময় শেষ করেছ। ঘটেছে। তুমি অনেক কষ্ট করেছ। তাকেও যাক, রাউন্ড শেষ। এই মুহূর্ত ফল পাওয়ার এখন সময় এসেছে তোমার নিজের স্রষ্টা হওয়ার। তা হোক, এগিয়ে যাও। এটা শুধু তোমার জন্য। বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ। আজ তোমার জীবনের একটি নতুন দিন। ভোর হতে চলেছে, যা মহাবিশ্ব থেকে এসেছে দমন করা হবে। সমস্যা সমাধান হবে, সুখের ঝর্ণা ঝরবে, তুমি আনন্দ অনুভব করবে। কারণ তুমি একমাত্র ব্যক্তি যে তুমি তোমার নিজের জীবনকে অনুপ্রাণিত করো। স্বজন, তুমি শুধু আমাকে পথ দেখাও। ভালোবাসা পেতে ভালোবাসা দেওয়া গুরুত্বপূর্ণ। তুমি এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। তুমি কি অন্যদের সম্মান করো? অন্যদের কাছে তুমি সম্মান দাও, যাতে বিনিময়ে তুমি ভালোবাসা এবং শ্রদ্ধা গ্রহণ করুন। তুমি কি কখনো আমি কারো কথাকে উপেক্ষা করিনি? তুমি কারো চোখে জল আসার কোন কারণ নেই। তুমি প্রস্তুত। তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করো, বাস্তবায়িত হয়। এজন্যই তুমি সামনে আছো। তুমি সেই ব্যক্তির মনে সেখানে যাও। আর এখন দেখো, এখন যে পৃথিবী তোমাকে আঘাত করছে, কিভাবে সে এটা দত্তক নেয়। মানুষ তোমার কাছে আসতে চাইবে, তোমাকে ভালোবাসতে। আমি তোমার সাথে দেখা করতে চাই। আর মানুষ তোমার সামনে মাথা নত করবে। তোমার সাফল্য তোমার পায়ের কাছে দেখতে পাওয়া, তুমি অবাক হবে। তোমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে, চলে যাবে, এবং তোমার সব স্বপ্ন সত্যি হবে। এটা শুরু হবে।
আর মাত্র এক ধাপ এগিয়ে যেতে বিলম্ব হচ্ছে। তুমি পাশ করবে। হ্যাঁ, মহাবিশ্বের পথ থেকে আমি কাঁটা তুলে ফুল ছড়িয়ে দিয়েছি। তোমার এটার জন্য যাও। তুমি অনেক লাভ করবে। এবার তোমার অপেক্ষার অবসান। তোমার অগ্রগতি দেখে এখন আমি তোমার পদক্ষেপ অনুসরণ করব। কেউ থামাতে পারবে না। তোমার ভাগ্যের কাছে কেউ আমাকে ঘুম পাড়াতে পারবে না। তুমি সুন্দর, তুমি সক্ষম, তুমি গুণাবলীতে পরিপূর্ণ। তুমি অনন্য হন এবং আরো ভালো হন। হ্যাঁ, তোমার ভেতরে একটা পরিবর্তন আসবে। হয় তোমার ভেতরে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। সময় এসেছে। সত্য জানার পদক্ষেপ। তুমি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে। এই আপনাকে বার্তাটি গ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে, কারণ তোমার জন্য এখন পথ খুলে গেছে। একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত হওয়া আগে ছিল। সম্প্রতি তুমি জানতে পেরেছ যে তোমার একটা স্বপ্ন সত্যি হয়েছে। তোমার পথের একটি বাধা দূর হয়েছে। যেখানে যে কোনো এটা সেখানে ছিল না। তোমাকে ধরে রাখার জন্য কেউ আছে। তুমি পতন থেকে রক্ষা পেয়েছ, কারণ মহাবিশ্ব তোমার জীবনে শক্তি প্রবেশ করুক করা হয়েছে। তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। তোমার একটা আছে। এই মুহূর্তে তুমি এক অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি দেখতে পেলে। এখন তোমার সাথে শুধু ভালোই আছে এবং এটা খুব ভালো হতে চলেছে। কিছু খুব ভালো কিছু ঘটবে। বন্ধুরা, তোমরা কি জানো? সমগ্র মহাবিশ্বের সবকিছু ইতিমধ্যেই বিদ্যমান। এটা ঠিক হয়ে গেছে। তোমার জীবনে যাই ঘটুক না কেন, সে এক গভীর পরিকল্পনার অংশ। আজ এই বার্তাটি খুবই বিশেষ, কারণ এটি আপনার জন্য জীবনের এক অনন্য মুহূর্ত সম্পর্কে, সেই মুহূর্ত যা তোমার ভাগ্য বদলে দেবে। এটা সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে সেই ব্যক্তিটি দেবে তোমার জীবনে, যার আগমন তোমাকে এক করবে। এটি আপনার মধ্যে এক অসাধারণ পরিবর্তন আনবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বার্তাটি হলো এটা তোমার জন্য, এবং এটা উপেক্ষা করা তোমার সবচেয়ে খারাপ কাজ, একটা বড় ভুল হয়ে যেতে পারত। মহাবিশ্বের আপনার হৃদয়ে সরাসরি বার্তা পৌঁছে দিতে হয়। কল্পনা করুন এমন একজন ব্যক্তি যিনি জীবনের প্রতিটি সমস্যার সমাধানে সাহায্য করে। এটা করব। সেই ব্যক্তি আপনার অনুপ্রেরণা হতে পারে, হয় তোমার সঙ্গী, তোমার পথপ্রদর্শক, অথবা সম্ভবত যার সাথে তোমার আত্মার গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন এই ব্যক্তিটি স্বাভাবিক সময়ে আসে না। এই লোকটির আগমন মহাবিশ্ব তোমাকে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে এটি করা হয়েছে। বিশ্ব আপনাকে ইতিমধ্যেই এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। হবে। তুমি হয়তো অদ্ভুত কিছু অনুভব করেছ। হ্যাঁ, যেন তোমাকে বিনা কারণে একজন অপরিচিত ব্যক্তির পিছনে পিছনে যেতে হচ্ছে। বারবার মুখটা মনে পড়ছে। এমন কোন স্বপ্ন প্রতি রাতে কে তোমাকে বিরক্ত করছে, অথবা আপনি যে কোনো লক্ষণ উপেক্ষা করছেন। হ্যাঁ, এই চিহ্নটি প্রতীকী যে তোমার জন্য মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা আছে। হয় মহাবিশ্ব সর্বদা আমাদের বার্তা দিচ্ছে, কিন্তু আমরা তাদের উপেক্ষা করি। এটা একজন মানুষ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে, আনবে, কিন্তু তোমাকেও এই পরিবর্তন মেনে নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে ব্যক্তিকে শনাক্ত করবে? এই ব্যক্তির তোমার জীবনে উপস্থিতি অনেক আলাদা হবে। যখন তুমি তার সাথে দেখা করবে, তখন তুমি অন্যরকম অনুভূতি পাবে। তুমি কম্পন অনুভব করবে। মনে হবে যেন তোমার আত্মা ইতিমধ্যেই তাকে চেনে। তোমার হৃদয় সেই মুহূর্তে সে জানতে পারবে যে এই একই ব্যক্তি। তুমি এতদিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছ। ছিল। এটা প্রেমিক হতে পারে, কোনো বন্ধু, কোনো গুরু, অথবা কোনো অজ্ঞাত ব্যক্তি যিনি হঠাৎ করেই তোমার জীবনে সবকিছু বদলে গেল দেবে। এটাও সম্ভব যে তুমি ইতিমধ্যেই জানো কে, কিন্তু মহাবিশ্ব এখন তার আসল উদ্দেশ্য উন্মোচিত হয়ে গেছে, হয়তো করে ফেলেছে। যখন এরকম কিছু ঘটে, তখন তা বোঝার চেষ্টা করুন, চেষ্টা করে দেখুন। তোমার ভেতরের কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দাও। তুমি যখন মহাবিশ্ব বদলে যাও, চলো এর জন্য প্রস্তুত হই। এটা হয়তো তুমি সম্প্রতি তোমার জীবনে বড় কিছু করেছ। তুমি তোমার শিক্ষা শিখেছ।
এটা সম্ভব যে আপনার আছে নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। তুমি কি এটা করেছো নাকি তোমার স্বপ্ন পূরণের চেষ্টা করেছো? এর জন্য কঠোর পরিশ্রম করেছি। ইউনিভার্স এভরিথিং। আর যখন সে দেখে যে তুমি যদি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে, তাহলে আমি আপনাকে এই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। মনে রাখবেন, প্রতিটি পরিবর্তন প্রথমে চ্যালেঞ্জিং বলে মনে হয়। এটা ব্যক্তিটি সম্ভবত আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানাবে, এটা তোমার বিশ্বাসকে নাড়া দেবে। কিন্তু এই কারণেই এটি ঘটবে যাতে আপনি আপনার জীবনে সেই লক্ষ্য অর্জন করতে পারেন। তোমাকে যে স্তরে তৈরি করা হয়েছে সেখানে পৌঁছাও। এই ব্যক্তির সাথে দেখা করার আগে নিজেকে জানা দরকার। মানসিক, শারীরিক এবং আবেগগতভাবে প্রস্তুতি নিতে হবে। তোমার জীবনে প্রথম ইতিবাচকতা আনুন। প্রতিদিন সকালে নিজে ঘুম থেকে উঠো, বলো যে তুমি প্রস্তুত। মহাবিশ্বের পরিকল্পনা গ্রহণ করার জন্য তোমার মন শান্ত হও। ধ্যান করুন। মহাবিশ্ব থেকে চলো কথা বলি। তাদের বলো যে আমি প্রস্তুত, আমাকে সঠিক দিক দেখাও। আমি সেই ব্যক্তির কাছ থেকে যে আমার ভাগ্য পরিবর্তন করবে তার সাথে তাকে মেলাও। তুমি দেখতে পাবে যেইমাত্র তুমি মহাবিশ্বের কাছে এই প্রার্থনা করবে, জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার পক্ষে কাজ করবে। এটি পরিবর্তন হতে শুরু করবে। তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় আছো। হবে যখন সেই মানুষটি তোমার জীবনে আসে, তাই এটা গ্রহণ করো। শিখো, বুঝুন, এই ব্যক্তিটি কেবল আপনাকে সাহায্য করার জন্য এখানে আছেন, কিন্তু তোমার জীবনের অংশ সে এটা হতে এসেছে। এই ব্যক্তিকে মনে রেখো, তোমার জীবনে সব সময় থাকবে না। এটা সম্ভব তিনি আপনার সাথে মাত্র অল্প সময়ের জন্য আছেন, কিন্তু এর উদ্দেশ্য হলো তোমাকে শেখানো যে যা তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন তুমি এই ব্যক্তির সাথে দেখা করলে এবং তুমি যদি তোমার জীবন বদলে যায়, তাহলে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকো। প্রকাশ করতে ভুলো না। মহাবিশ্ব সর্বদা এটা তোমার ভালোর জন্যই কাজ করে। যখন যদি তুমি তোমার পরিকল্পনায় বিশ্বাস করো, তাহলে তারা তোমাকে সাহায্য করবে। প্রতিটি প্রয়োজনের যত্ন নেয়। এই ব্যক্তি মাধ্যম মাত্র একটি। তোমার আসল শক্তি হলো তোমার এটা ভেতরে। এই ব্যক্তিটি আপনাকে কেবল মনে করিয়ে দেয়, তোমাকে বলতে এসেছে যে তুমি কতটা ক্ষমতাশালী। সে তোমার অনুপ্রেরণা হয়ে উঠবে, কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাবে। তাই এই ভিডিওটি মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে যে তোমার সময় এসে গেছে। সেই ব্যক্তি এটা তোমার জীবনে আসতে চলেছে। এর জন্য তার উপস্থিতি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন এবং এটা শিখো। মহাবিশ্বের এই বিশেষ বার্তা এটা শোনার পর তুমি নিশ্চয়ই ভাবছো যে কেন এই সব শুধু তোমার সাথেই ঘটছে। কিন্তু সত্য হলো, এই মহাবিশ্ব কেবল তাদের জন্যই বিদ্যমান যাদের তোমার গোপন কথায় মানুষকে জড়িয়ে নাও। কে এর সংকেত বুঝতে সাহায্য করে এবং গ্রহণ করতে প্রস্তুত। এটা ব্যক্তি কেবল একজন মানুষ নয়, এটা এমন একটি যে মাধ্যমে মহাবিশ্ব তোমাকে পরিচালিত করে তিনি আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখাতে চান। তুমি হয়তো জীবনে এরকম কিছু আগেও অনুভব করেছো, যখন একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে প্রভাব ফেলে থাকতে পারে। কিন্তু এবার আরও বেশি এটা বিশেষ। এই ব্যক্তিটি কেবল আপনার চিন্তাভাবনাই পরিবর্তন করবে না, এটি বরং তোমার ভেতরে লুকানো শক্তিগুলো তোমাকে দেবে। এটি আপনাকে এটাও উপলব্ধি করাবে যে আপনি এখনো আমারও কোন ধারণা ছিল না। মহাবিশ্বের পরিকল্পনা এটা প্রায়শই আমাদের বোধগম্যতার বাইরে। এটা সেই ব্যক্তিটি আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করতে পারে। আপনি শুরুতে এটি ব্যবহার করতে পারবেন না। আমি গুরুত্ব বুঝতে পারিনি, কিন্তু সময় যত গড়িয়ে যায়, সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে এই ব্যক্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলুন এটি পরিবর্তন করেছে। এই যাত্রায় ধৈর্য ধরুন, এটি সর্বশ্রেষ্ঠ গুণ। যখন তুমি অনুভব করবে যে জিনিসগুলো যদি তোমার মতে জিনিসগুলি না ঘটে, তাহলে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বরের উপর আস্থা রাখো। বিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক পথে নিয়ে যাবে। মহাবিশ্ব কখনো তোমাকে একা ছেড়ে যাবে না। তার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে, কিন্তু সমাধান তখনই আপনার কাছে আসবে যখন আপনি তার জন্য এটি উন্মুক্ত রাখুন। এই ব্যক্তি মহাবিশ্ব তোমাকে এই শিক্ষা দিতে চায় যে প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অসুবিধা এবং প্রতিটি অভিজ্ঞতা এর পেছনে একটা বড় কারণ আছে।
এই ব্যক্তি তোমার হৃদয়ের গভীরে থাকা মানুষের কথা এবং কাজ নেমে যাবে। তিনি আপনাকে এই প্রশ্নগুলির উত্তর দেবেন যা তুমি হয়তো কখনো জিজ্ঞাসাও করনি। তিনি তোমার জীবনে এটা বুঝতে সাহায্য করবে যে সবকিছু ইতিমধ্যেই স্থির হয়ে গেছে এবং আপনাকে কেবল আপনার কাজটি করতে হবে, তোমার নিজের এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে। এই ব্যক্তির সাথে দেখা করার আগে এটি গুরুত্বপূর্ণ যে তুমি তোমার শক্তি বৃদ্ধি করো। ইতিবাচক ঘুমাও। প্রতিদিন সকালে তোমার আত্মাকে শুদ্ধ করতে হবে। চেষ্টা করে দেখুন মহাবিশ্বের সাথে আরও গভীর সংযোগ সম্পর্ক স্থাপন করা। তার সাথে কথা বলো, তাকে নির্দেশনা চাও। এই ব্যক্তি তোমার জীবনে তখন আসবে যখন তোমার শক্তি তার স্তরের উপরে থাকবে, এটা মিলবে। এটাই মহাবিশ্বের বার্তা, এটি প্রতীকী যে আপনি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, অতিক্রম করতে যাচ্ছে। এই পরিবর্তন শুধু তোমার জন্য। তোমার জীবনকে উন্নত করবে না, বরং তোমার জীবনকে উন্নত করবে। আপনার চারপাশের মানুষের উপর ইতিবাচক প্রভাব সে এটা রাখবে। তোমার ভেতরে যে শক্তি আছে তা এই ব্যক্তিরই শক্তি। উপস্থিতিতে জাগ্রত হও। তুমি এইসব অর্জন করো। এখন পর্যন্ত যা অসম্ভব মনে হচ্ছিল তুমি তা করতে পারবে। মহাবিশ্ব তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা দরকার। এই ব্যক্তিটি আসে, এটা নিশ্চিত করা আপনার দায়িত্ব যে আপনি প্রস্তুত করুন। মহাবিশ্ব থেকে বার্তা, এটাকে মন থেকে গ্রহণ করো এবং নিজের উপর বিশ্বাস রাখো। মনে রেখো এই মানুষটি শুধু তোমার, এটা জীবনের অংশ নয়, এটা তোমার, এটি জীবনের একটি নতুন অধ্যায়। তাহলে এখন যখন তুমি বুঝতে পেরেছো যে মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা করা হয়েছে, তাই উপেক্ষা করো, এটা করো না। বন্ধুরা, জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে আমরা একটি বিরাট রহস্যের অংশ। যেমন আমাদের সম্পর্কে কোথাও কিছু লেখা থাকতে পারে, যে কোনো কেউ হয়তো আমাদের দেখছে অথবা ডাকছে, কিন্তু আমরা সেই শব্দ পুরোপুরি শুনতে পাই না। পাবো, আমি ওই ইঙ্গিতটা ঠিক বুঝতে পারিনি। পাবো। তুমি কি কখনো এরকম অনুভব করেছ? যদি হ্যাঁ, তাহলে আজই আপনার জন্য সেরা মুহূর্ত। এটা বিশেষ, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওতে পৌঁছে গেছেন। এরকম কিছু এই বার্তা শোনার জন্য কে তোমাকে ডাকছে হয়েছিল। এটি কোনো সাধারণ দিন নয়, এটা সেই দিনটি মহাবিশ্ব তোমাকে তার গোপন বার্তার অন্তর্ভুক্ত। সবাই এই সুযোগ পায় না, শুধু একটা ঝাঁকুনি, কেবল তারাই এটি দেখতে পাবে এবং তুমি তাদের একজন। হয় মহাবিশ্বে একটি গোপন বই আছে, একটি বই যেখানে নাম লিপিবদ্ধ ছিল, যা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, জন্য নির্বাচিত হয়েছে। এটি কোন সাধারণ বই নয়, এটা নয়, বরং এটা ওইসব লোকদের নিয়তি যাদের এই পৃথিবীতে কারো সাথে কোনো সম্পর্ক নেই। এটি একটি গুরুত্বপূর্ণ কারণে পাঠানো হয়েছে এবং আজ আপনি এটা জানা গুরুত্বপূর্ণ যে এই বইটিতে আপনার নামও লেখা আছে। এখন প্রশ্ন জাগে, তোমার নাম এই গোপন বইতে আছে। কেন এটি নিবন্ধিত হয়েছিল? কেন মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি পাঠাচ্ছি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন এরপর কি হতে চলেছে? এর উত্তর এই ভিডিওতেই তুমি তা পাবে। অতএব এটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তুমি কি কখনো ভেবেছ তুমি এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ হিসেবে আসেনি? কারণ যদি এমনটা হতো তাহলে আজ তুমি এই বার্তাটি পেতে না। প্রতিটি আত্মাই এখানে এসেছে একটি কারণে, কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা আসল উদ্দেশ্য চিনতে পারে। এটা একমাত্র লক্ষ্য টাকা উপার্জন করা এবং পরিবারকে সাহায্য করা, আর জীবন যাপন করতে হয় না। এটা অন্য কিছু। হয় তোমার জন্মের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমন কিছু সম্পাদিত হয়েছে। মহাবিশ্বের রহস্য যাদের নাম বইয়ে লিপিবদ্ধ আছে, কোন সাধারণ মানুষ নেই। তারাই যারা অন্যদের পথ আলোকিত করে এমন পরিবর্তন আনে আমরা করি, যারা এমন কিছু করে যা এটি শতাব্দী ধরে স্মরণীয়। যদি তোমার নাম যদি এই বইতে লেখা থাকে, তাহলে এর অর্থ হলো তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা তুমি করতে পারো, এখনো পুরোপুরি উপলব্ধি হয়নি। তোমার জীবনের লুকানো শক্তি। আমাদের মধ্যে প্রতিটি মানুষের ভেতরেই একটা শক্তি আছে, কিন্তু খুব কম লোকই এটি চিনতে সক্ষম।
যখন আমরা আমাদের জীবনে সংগ্রামের মধ্য দিয়ে যাই, কখন তোমার মনে হচ্ছে সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে মহাবিশ্ব আসলে তোমাকে প্রস্তুত করছে। এটা ঘটছে। তুমি হয়তো খুঁজে পাবে যে তুমি হয়তো জীবনে অনেকবার ভেঙে পড়েছ। তুমি হয়তো প্রায়ই তোমার নিজের লোকদের কাছ থেকে অনেক মন্তব্য শুনেছ, আমি আমার সাহচর্য হারিয়ে ফেলেছি। হয়তো তুমি খুব একাকী বোধ করছো। আর অনেকবার তুমি এটা অনুভব করেছ এবং তোমার ভাগ্যের উপর হতাশ হয়েছ, প্রশ্ন তুলেছেন। কিন্তু সবই একটা পরীক্ষা ছিল। একটি পরীক্ষা যা শুধুমাত্র তাদের জন্য দেওয়া হয় যার নাম মহাবিশ্বের রহস্য। এটি বইতে লিপিবদ্ধ আছে। কারণ তাদের জীবন এবং ভাগ্য সাধারণ নয়। এটা সাধারণ নয়। এবার একটু পিছনে ফিরে তাকাও, দেখুন তোমার জীবনে যাই ঘটুক না কেন, এটা কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি এগুলো তোমার কিছু ছিল? সে পড়াতে এসেছিল। তুমি কি কখনো অনুভব করেছ তোমার সব সময় বড় কিছুর প্রয়োজনের জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে এখনই সময় চলে গেছে। তোমার জীবন এখন বদলে যাবে। হয় মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন দিচ্ছে যে তোমার জীবনে এখন একটা বিরাট পরিবর্তন আসছে। হবে এই সময়টাতেই তোমার আসল পরিচয় প্রকাশিত হবে, প্রকাশ পেতে চলেছে। এখন সেই দিন বেশি দূরে নয় যখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। এখন যে সময় এসেছে যখন তোমার ভেতরের সমস্ত জিনিস বাধাগুলো দূর হতে চলেছে। কিন্তু এই পরিবর্তন যারা এটা অনুভব করতে পারে, কেবল তারাই গ্রহণ করতে প্রস্তুত। যদি তুমি কি এই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত? নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি করবে পুরনো ভয়, তোমার পুরনো মায়া আর তোমার সব নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করবে। এটাই মহাবিশ্বের বার্তা। আমাদের শক্তিকে চিনতে হবে এবং সঠিক পথে তা কাজে লাগাতে হবে। এটি ব্যবহার করতে হবে। এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে এই গোপন কথা বলেছে, তাহলে তুমি তোমার জীবনে কিছু নতুন লক্ষণ দেখা শুরু হবে। তুমি হয়তো নিজেকে ঘিরে থাকতে পারো, কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। অনেকবার এরকম তুমি এমন কারো সাথে দেখা করবে যা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। হ্যাঁ, হঠাৎ কেউ তোমার সাহায্যে এগিয়ে আসতে পারে। অথবা তুমি কি এমন কোনো পথ দেখতে পাও যা তুমি নিতে পারো, আগে কখনো দেখিনি। এখন তোমাকে তোমার হৃদয়ের কথা শুনতে হবে, কারণ মহাবিশ্ব যখন সে তোমাকে কিছু দিতে চায়, তখন সে তোমাকে দেয়, প্রথমে সিগন্যাল পাঠায়। এখন তুমি জানো তোমার নাম মহাবিশ্বের গোপন বইতে আছে, এটি লিপিবদ্ধ আছে। তাহলে এটাই তোমার জীবনের সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভয় কাটিয়ে উঠুন, এটা রেখে দাও। যারা তোমাকে বোঝে না ওদের নিয়ে মাথা ঘামানো বন্ধ করো। সুযোগ তুমি তোমার পথে যাই আসুক না কেন তা মেনে নিতে ভয় পেও না। আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করো। বিশ্ব লক্ষণগুলিতে বিশ্বাস করুন। যদি তুমি এই 5টি গ্রহণ করো, যদি তুমি এই বিষয়গুলো গ্রহণ করো, তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। এখন সেই দিন বেশি দূরে নয় যখন তুমি তোমার আসল উদ্দেশ্য আবিষ্কার করবে এবং তুমি তোমার ভাগ্য নিজেই লিখবে। তুমি ভাবছো যে কেন মহাবিশ্ব তোমাকে বেছে নিচ্ছে? হয় তুমি কি কখনো ভেবে দেখেছো যে কিছু মানুষ জীবন সরলরেখার মতো এগিয়ে চলে, যেখানে কিছু মানুষ তাদের জীবনে ঘন ঘন উত্থান পতনের সম্মুখীন হয়? এটা আসে কেন? কিছু মানুষ সহজেই তাদের ভাগ্য খুঁজে বের করুন এবং কিছু মানুষকে এর জন্য সংগ্রাম করতে হয়। কারণ যাদের নামই মহাবিশ্বের রহস্য বইটিতে লেখা আছে যে তাদের জন্য পথ সহজ, এটা ঘটে না। তারা প্রথমে প্রস্তুত হয়। তারা চ্যালেঞ্জের সাথে মেতে উঠেছিল যাতে তারা সেই পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে তাদের সত্যিই থাকা দরকার। যদি তুমি তোমার জীবনে বারবার সমস্যার সম্মুখীন হও, যদি তুমি এটা পেয়ে থাকো, তাহলে এটা কোন শাস্তি ছিল না, এটা মহাবিশ্বের একটি পরিকল্পনা ছিল। তোমাকে আরও শক্তিশালী করে তোমাকে স্টোরেজ দেওয়ার জন্য, যাতে যখন সঠিক সময় আসবে তখন তুমি তোমার ভাগ্য পুরোপুরি চেষ্টা করতে পারবে। আর সেই সঠিক সময় এখন এসেছে। বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি বিশেষ দিন। যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝতেই পারছেন, মনে করো এটা কোনো সহজ ব্যাপার নয়। এটা তোমার জন্যই একটা ঐশ্বরিক সভা আছে। তোমাকে এখনই এই ভিডিওটি দেখতে হবে। আমরা যে সুযোগটি পেয়েছি তা কিছু সহযোগিতার ফলাফল, এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ।
এই সময়টা নতুন শক্তিতে ভরপুর। তোমার ভেতরে যে সম্ভাবনা রয়েছে তা এখনো পুরোপুরি উপলব্ধি করা সম্ভব হয়নি, সে জেগেছিল না, কিন্তু আজ এই ভিডিওতে আপনি এর মাধ্যমে একটি ঐশ্বরিক বার্তা পাবেন। তোমার আত্মা প্রস্তুত এবং তোমার কাছে এটা আছে। তোমাকে বুঝতে হবে যে এই মুহূর্তে তুমি তোমার ভাগ্য নির্ধারণ করছো, সাথে পবিত্র সম্পর্ক স্থাপন হয়। তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যকে বুঝতে পারে, জন্য প্রস্তুত। আজ আগে তুমি যা ভাবছিলে, আমরা যা দেখছিলাম তা কেবল একটি বিভ্রম ছিল, কিন্তু এখন এই ভিডিওটি দেখলে তুমি তোমার আসল শক্তি বুঝতে পারবে। এটা খুঁজে বের হতে চলেছে। তোমার কি সময় হয়েছে নাকি ঐশ্বরিক সময় রাজত্ব করে? সবকিছুরই নিজস্বতা আছে। সময় আছে। তুমি অনেক কিছু নিজের কাছেই রেখেছ। তুমি জীবনে এটা অবশ্যই দেখেছ। অনেক দ্বন্দ্ব, চ্যালেঞ্জ এবং উত্থান পতন। আজ সেই দিন ঐশ্বরিক সময়ের অংশ। এই সময় তোমার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে। যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে এর অর্থ হলো তোমার একটা নির্দিষ্ট পথে হাঁটার সময় এসেছে, চলে গেছে। তুমি যা খুঁজছিলে তা এখন এটা তোমার সামনে আসছে। মহাবিশ্ব তোমাকে দিয়েছে, নির্বাচন করেছেন। তুমি যেখানেই থাকো, যাই করো না কেন, এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তোমাকে শুধু চোখ খুলে এই বার্তাটি শুনতে হবে। আমাকে বুঝতে হবে। তোমার যাত্রার পরবর্তী ধাপ হলো যেখানে তুমি পথে হাঁটতে হাঁটতে তার প্রতিটি পদক্ষেপ এর নিজস্ব একটি ঐশ্বরিক তাৎপর্য রয়েছে। তোমাকে মনে হচ্ছে সবকিছুই এলোমেলো বা অন্য কিছু। তুমি কি কখনো তোমার জীবনে নিজেকে হারিয়ে ফেলেছ? অনুভব করেছি, কিন্তু এই সবই এটা একটা উদ্দেশ্যে ঘটছে। তোমার জন্য যে দেবত্বের একটি পথ আছে যেখানে সবকিছুই এক। এটা ক্রমানুসারে ঘটছে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা আপনাকে কেবল দেবে আমাদের আসল লক্ষ্যের আরও কাছে নিয়ে আসছে। আজ তুমি তোমার জীবনে এক নতুন সূর্যোদয় অনুভব করবে। এর মুখোমুখি হতে হবে। এটি একটি ঐশ্বরিক সভা। এটি আপনাকে আপনার আসল লক্ষ্যে নিয়ে যাবে। তুমি যতদূর সম্ভব পৌঁছে গেছো, অর্থাৎ তুমি প্রস্তুত ছিলে। এখন তোমাকে তোমার আত্মাকে রক্ষা করতে হবে। তোমাকে কণ্ঠস্বর শুনতে হবে এবং তাতে তোমার শক্তি নিয়োজিত করতে হবে। তোমাকে অবশ্যই ঐশ্বরিক মিশনের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, যা তোমার আসল এটা ভাগ্য। মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে। হয় যখন তুমি জীবনে তোমার নিজের পথে থাকো, যদি তুমি একা বোধ করো, তাহলে এটা শুধু একটা বিভ্রান্তি আছে। তোমার শক্তি বৃদ্ধি করা দরকার। রাখতে হবে। প্রতিটি পদক্ষেপে তোমার আত্মার পথ প্রদর্শক, কিন্তু আমি তোমার সাথে আছি এবং তোমার যা কিছু প্রয়োজন সবই আছে। মহাবিশ্বের সাথে মিলিত হয়। তুমি যা চাইবে তুমি এটা পাবে। এটা তোমার জন্য এক ঐশ্বরিক সময়। এই সুযোগটি আপনাকে পূর্ণ সমর্থন এনে দিয়েছে। জড়িয়ে ধরতে হবে। তোমার চিন্তাভাবনা বদলাতে হবে। তোমার পুরনো বিশ্বাস খুঁজে বের করা এবং সেগুলো ভাঙা, এটা ছেড়ে দিতে হবে। তোমার লক্ষ্য অর্জন করতে হবে, বুঝতে হবে। তুমি যাই করো না কেন, এটা তোমার হয়তো কোনো ঐশ্বরিক উদ্দেশ্য আছে। এটা শুধু এখানে কোন চাকরি বা প্রত্যাশা নেই। তোমার জীবন এর মধ্যে অন্য উদ্দেশ্য আছে। একটি মিশন যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে। তুমি যেটা আমরা কাজ করছি, তা ছোট হোক বা বড়, এটা তোমার বৃহত্তর উদ্দেশ্যের অংশ। তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে, যা তুমি প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে। তোমার জীবন উদ্দেশ্য তুমি যা ভাবছ তা নয়। এটি অনেক বড়, অনেক প্রশস্ত এবং এটা শক্তিশালী। এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, সম্প্রসারণের সুযোগ প্রদান করে। তোমার উদ্দেশ্য এটা কেবল তোমার চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটি লুকিয়ে আছে। তুমি পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কর্ম, তোমার চিন্তাভাবনা এবং তোমার অনুপ্রেরণা সবই এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তোমার দরকার তোমার কাজগুলো অনুভব করতে হবে, বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপ একটি ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে। এই সেই পথ যেখানে তোমার আত্মা সত্যের সাথে মিলে যায়।
এটাই তোমার জীবনের আসল দিক খুঁজে বের করার সময় এসেছে। চিনতে পারে আজ তোমার জীবনের দিন, এতে একটি নতুন মোড় আনছে। এই ভিডিওটি এটি তোমার জন্য একটি লক্ষণ যে তুমি এখন সেই দিকেই আছো। তোমার আত্মা কোথা থেকে যাচ্ছে? তুমি শান্তি পাবে। এই সেই পথ যেখানে তুমি আপনার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করুন। এই পথে হাঁটা তোমার জীবনে নতুন রং আনবে। করতে পারা তুমি যা কিছু করেছ সে তোমাকে এই পথে আনার জন্যই ছিল। এখন তোমার দিক পরিবর্তন করার দরকার নেই। হয় কিন্তু তুমি যা করেছ তাও তোমার। এটা উদ্দেশ্যেরই অংশ ছিল। তোমার সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং মহাবিশ্বের সাথে যুক্ত ঐশ্বরিক উদ্দেশ্যের তুমি এগিয়ে যেতে পারো। এখন থেকে যখনই তুমি এই পথে যাবে প্রতিটি পদক্ষেপে তুমি নতুন শক্তি পাবে। আমি এটা পাবো। তোমার জীবনে যা কিছু ঘটছে, হ্যাঁ, এটা সবই একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। মহাবিশ্বের একটি অদৃশ্য পরিকল্পনা আছে। তোমার অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করছে হয় প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি তুমি সুখ অনুভব করেছ। ওসব তোমার। এটা যাত্রারই একটা অংশ। তুমি মনে করো যে কেন কিছু জিনিস দ্রুত ঘটে এবং কিছু ঘটে না দেরিতে, কি তুমি মনে করো যে এটাই সব? এটা কি শুধুই সহযোগিতা? না, এই সবই অনেক বেশি। এটি একটি গভীর উদ্দেশ্য নিয়ে ঘটছে। এই ঐশ্বরিক যে পরিকল্পনা আপনার বেঁচে থাকার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে, কিন্তু এটা আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তোমার জীবন একটা সময় ছিল যখন তুমি অনুভব করেছিলে যে মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। সেও মহাবিশ্বের এটা পরিকল্পনার অংশ ছিল। প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা আর প্রতিটি কষ্ট তোমাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে, তোমাকে আজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে নিয়ে এসেছে। এবার যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে এবং সঠিকভাবে শক্তি ব্যবহার করতে পারে, তোমার তুমি না বলেই আত্মার বার্তা সেখানে আছে। এটি হৃদয়ে প্রতিধ্বনিত হয়। এই কণ্ঠস্বরই তোমার সাথে কথা বলে। হৃদয়ে শান্তি, ভালোবাসা এবং মঙ্গলের অনুভূতি এটি উৎপন্ন করে। এটা তোমার সেই একই কণ্ঠস্বর। এটি সঠিক পথে চলার ইঙ্গিত দেয়। যখনই তুমি হারিয়ে যাও বা বিভ্রান্ত বোধ করো, তোমার আত্মাই তোমাকে তৈরি করে সঠিক দিক দেখায়। এই সময়ে তোমার সেই ভেতরের কণ্ঠস্বর আরও শুনতে প্রয়োজন। তুমি যতটা চাও তোমার মন এবং আত্মা, তুমি যত বেশি অন্যদের সাথে যোগাযোগ করবে, তোমার জীবনে তত বেশি পরিপূর্ণতা অনুভব করবে। আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাবে। এটা নির্দেশনা কখনো ভুল হতে পারে না, কারণ এটি মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং মহাবিশ্ব কখনো ভুল হতে পারে না। তোমার জীবনে এমন একটা সময় আসে যখন তোমাকে বিশ্বাসের শক্তি সম্পূর্ণরূপে উপলব্ধি করুন। এটা করতেই হবে। মহাবিশ্ব তোমাকে এই সুযোগ দিয়েছে। আমি তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা কিছু দিয়েছি। শক্তিগুলোকে চিনুন। বিশ্বাস তো একটাই, কোন শব্দ নেই। এটি এমন একটি শক্তি যা আপনার প্রতিটি নড়াচড়ায় ব্যাপ্ত। কাজের দিক নির্দেশনা দেয়। যখন তুমি একা থাকবে, যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি অনুভব করো যে তোমার যে কোনো সমস্যা তুমি সমাধান করতে পারো, করা যেতে পারে। বিশ্বাস যা তোমাকে আত্মবিশ্বাস দেয়, যা তোমাকে কঠিন সময়েও বেঁচে থাকার শক্তি দেয়, পথ দেখায়। তোমার যাত্রা এখান থেকেই শুরু। আসল অর্থ শুরু হয় যখন তোমার বিশ্বাস, যদি তুমি শক্তিশালী হও, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে এবং সবকিছুই নিজে নিজেই সঠিক দিকে ঘটে। এটা কাজ করে। তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমার সংযোগ কেবল শারীরিক নয়, হয় এটি একটি ঐশ্বরিক সংযোগ যা আপনার জীবনের প্রতিটি অংশে বিদ্যমান। চিন্তা, অনুভূতি এবং কর্মে প্রতিধ্বনিত হয়। এই ভালোবাসা তোমার সাথে মহাবিশ্ব ভাগ করে নেয়। সে করে। এই ভালোবাসা তোমাকে কখনো নিরাশ করবে না, তোমাকে একা বোধ করতে দেয় না। এটা তোমাকে কিছু দেবে, যে কোনো পরিস্থিতিতে আসা এবং সাহস যোগায় হয়। এই ভালোবাসা তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে সাহায্য করে। এটা আমাকেও শান্তিতে রাখে। যখন তুমি মহাবিশ্বের সাথে এক ঐশ্বরিক সংযোগ অনুভব করুন, যদি তুমি তা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কিছু করতে হবে। কোনো কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই। এই ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং তোমার জীবনকে নতুন দিশা দাও করা যেতে পারে।
তোমার আত্মার যাত্রা সর্বদা এটা ঐশ্বরিক এবং এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। হয় তোমার প্রতিটি পদক্ষেপ এক ঐশ্বরিক উদ্দেশ্য পূরণ করে হয়। তুমি এখন পর্যন্ত যা দেখেছ এবং অনুভব করেছ সবকিছুই তোমার আত্মার যাত্রাপথের অংশ ছিল। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে তোমার মনোবলকে শক্তিশালী করেছে এবং তোমাকে প্রস্তুত করেছে এটা করেছি যাতে আজ তোমার ঐশ্বরিক সাক্ষাৎ হয় এর অংশ হতে পারে। এখন তোমার ঐশ্বরিক যাত্রা এটা শুরু হয়। এই সময়টা তোমার জন্য। এটা ভিডিও আপনার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সত্তা, এটি সভার একটি অংশ। আর যখনই তুমি এটা দেখবে, তুমি এটা অনুভব করবে, তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ। তোমার উদ্দেশ্য এখন এটা স্পষ্ট। এখন থেকে প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে উপরে উঠুন, কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতে এবং এই ঐশ্বরিক এই যাত্রা তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে। বন্ধুরা, আজ এক অদৃশ্য শক্তি সে তোমার সাথে কথা বলতে চায়। আবার এই সুযোগ সে আসবে না। তোমার জীবনের এই মুহূর্তে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এটা ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি অদৃশ্য শক্তির বার্তা যে আজ তোমরা বিশেষভাবে এটি গ্রহণ করছ। এটা তিনি হলেন সেই শক্তি যা সর্বদা তোমার চারপাশে ছিল, কিন্তু এখন সে তোমাকে সরাসরি তার উপস্থিতিতে নিয়ে যেতে পারে। তোমাকে এটা অনুভব করাতে চায়। আজ তুমি যে সন্ধিক্ষণে আছো, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। খুঁজে বের করার একটি নতুন উপায় আছে। তোমার ভ্রমণ সম্পূর্ণরূপে সম্পন্ন করবে, বদলে যাবে। তোমার জীবনে যাই হোক না কেন এটা ঘটছে, সে একা নয়। তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি মোটেও ঘটছে না। এটি ক্ষমতার নির্দেশনার ফলাফল। হ্যাঁ, তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারোনি। এটা নাও, কিন্তু এই সময়টাতেই তোমার উচিত ক্ষমতার লক্ষণগুলি বোঝার প্রয়োজন হয়। আজকের বার্তাটি বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে। এটি এমন একটি সুযোগ যা আপনি উপেক্ষা করা যাবে না। এই অদৃশ্য শক্তি যে তোমার জীবনের প্রতিটি দিক দেখছে, এখন আমি তোমার কাছে আমার বার্তা প্রকাশ করছি, সে এটা চায়। এই বার্তাটি তোমার ভেতরে লুকিয়ে আছে। তোমাকে জীবন দানকারী শক্তিকে জাগ্রত করতে আসা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে এটি সক্ষম করবে। এই শক্তি ইতিমধ্যেই তোমার ভেতরে আছে, উপস্থিত, কিন্তু তোমাকে এটা চিনতে হবে এবং কাটিয়ে উঠতে হবে। প্রকাশ করা প্রয়োজন। তুমি কি অনুভব করো? তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভেতরে বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে, করতে যাচ্ছি। তুমি কি অনুভব করেছ তোমার জীবনে কোনো পরিবর্তন এসেছে? এই পরিবর্তনটি কেবল এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা অদৃশ্য তোমার জীবনে এখন যে শক্তি আছে তার একটি চিহ্ন। এটি সক্রিয় করা হয়েছে। এই শক্তি তোমাকে দেয়, আমাকে পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। তুমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হও না কেন, এখন সব চলে গেছে। এটি সমাধান হতে চলেছে। আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সকল সমস্যার সমাধান এখন আপনার খুব কাছে। তুমি কি প্রস্তুত সেই সমাধান গ্রহণ করতে? তুমি কি প্রস্তুত নিজের সামর্থ্যের সর্বোচ্চ পরিধি পর্যন্ত উপলব্ধি করা? তোমার নতুন করে চেষ্টা করার সময় এসেছে। এটা সুযোগের সময়। তুমি হয়তো এটা আগে দেখেছ, তুমি হয়তো শক্তি অনুভব করনি, কিন্তু এখন এই শক্তি আপনার জীবনে খুব স্পষ্টভাবে দেখা যাবে। এটা থেকে বেরিয়ে আসছে। এটি তোমাকে তোমার ভয় থেকে বাঁচায়, সে এটা বের করতে এসেছে। এটি তোমাকে সাহায্য করবে, সে এটা করতে এসেছে যাতে তুমি তোমার জীবনযাপন করতে পারো, প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তোমার পথে কিছু সমস্যাও ছিল, এটা এখন শেষ হতে চলেছে। এই সময় তোমার জন্য এটি একটি নতুন শুরু। তুমি যেদিকেই থাকো না কেন, এক পা এগো, মহাবিশ্ব তোমাকে সেই দিকে পরিচালিত করবে, গাইড করবে। তোমার যতটা বিশ্বাস তুমি যত বেশি করবে, মহাবিশ্ব তত বেশি তোমাকে পথে পরিচালিত করবে। এটা অদৃশ্য শক্তি এখন তোমার সাথে এবং তোমাকে শুধু এটি ব্যবহার করতে হবে, অনুসরণ করতে হবে। তুমি কি জানো চাই তোমার সাথে এই ক্ষমতা কেন সে এটাই এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে? হয়
এর কারণ হলো তুমি তোমার সম্পূর্ণতা দিয়েছ জীবনের যাত্রায়। আমি অনেক সহ্য করেছি। তুমি সংগ্রাম করেছ। এটা তোমার ভেতরে গভীরভাবে প্রথিত। তারাই শক্তির জন্ম দেয়। এটা অদৃশ্য শক্তি তোমাকে বলতে চায় যে এখন সে তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর সময় এসেছে। তুমি এটা ব্যবহার করতে পারো। এই সময় তোমার জন্য। এটা তোমার স্বপ্নকে সত্যি করার জন্য। তোমার কাছে শক্তি। আমি তোমাকে বলতে চাই যে তোমার সময় এখন এসে গেছে। তুমি যে পদক্ষেপই নাও না কেন তা সম্পূর্ণরূপে হবে। তুমি সঠিক পথেই থাকবে। এই সময় তোমার পূর্ণ দান করার, তোমার লক্ষ্যের উপর তোমার শক্তি এবং মনোযোগ কেন্দ্রীভূত করো। কেন্দ্রীকরণের জগৎ এখন তোমার জন্য পথ খুলে দেবে। তোমার ইচ্ছা এখন এটা পূর্ণ হতে চলেছে এবং তোমাকে শুধু বিশ্বাস করতে হবে। তুমি যে জীবন যাপন করতে চাও, তুমি এটা চাও, এটা এখন তোমার কাছে আসছে। এটাই তোমার ইচ্ছা পূরণের সময়। তুমি যা চাও এখন তা তোমার। এটি আরও কাছে আসতে চলেছে। কিন্তু তোমাকে নিজের ভেতরে যেতে হবে। তোমার বিশ্বাস থাকতে হবে।